আসসালামু আলাইকুম। শীত যেহেতু চলে আসছে তো আচার তৈরি করব না এরকম কি হয়? আজকে আমি জলপাইয়ের আচার তৈরি করব। এই জলপাইগুলো কয়েকদিন আগেই আমি বাজার থেকে নিয়ে আসছি। তো যেহেতু ২-৩ দিন হয়ে গেছে তো জলপাইগুলো অনেকটা নরম হয়ে গেছে। যাই হোক এবার আমি এগুলোকে সিদ্ধ করতে দিব লবণ এবং হলুদ দিয়ে। সেইজন্য জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম এবং সেই পাতিলের মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিব। দিয়ে এই উপকরণগুলো সিদ্ধ করতে দিব। তারপর একটা প্যানের মধ্যে পরিমাণ মতো জিরা দিয়ে ভালোভাবে মচমচা করে ভেজে নিব এবং শিলপাটায় বেটে নিব। আর অন্যদিকে দেখেন আমি শিলপাটায় কিন্তু অলরেডি পাঁচফোড়নটা ভেজে রেখে দিয়েছি, সেই পাঁচফোড়নগুলো বেটে নিচ্ছি। এভাবেই সবগুলো উপকরণ বা সবগুলো মশলাই ভালোভাবে ভেজে নেওয়ার পর এইভাবে শিলপাটায় বেটে নিতে হবে। এবার আমি চেক দিয়ে দিচ্ছি জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখেন জলপাইগুলো কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে এবং জলপাইগুলো ফেটেও গেছে। যাক, এবার আমি কড়াই বসিয়ে নিব এবং তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিব। রসুনগুলো আমি যেই শিলপাটার মধ্যে মশলাগুলো বেটে নিয়েছিলাম তার মধ্যে একটু থেতলায় নিছি, নেওয়ার পরে এই রসুনগুলো দিয়ে দিব এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। আপনার কাছে যদি অ্যাভেলেবেল সরিষার তেল না থাকে তাহলে কিন্তু আপনি সরিষার তেল দিবেন না, আপনি রেগুলার রান্নার তেল দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারেন। পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণ বেরেস্তা করে নেওয়া। এখানে আমি কয়েক প্রকার মশলা নিয়েছি, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, সব কাঁচা মশলাগুলো এই বেরেস্তার মধ্যে দিয়ে দিব। আবারও এই মশলাগুলো ভেজে নিব। এবার দিয়ে দিব সেই শিলপাটায় বেটে রাখা গুঁড়া মরিচ। এই গুঁড়া মরিচগুলো আমি কিন্তু একটু আগেই শুকনা খোলার মধ্যে ভেজে এই শিলপাটায় গুঁড়া করে নিলাম। এবার একে একে দিয়ে দিব হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। তারপর ভালোভাবে ভেজে নিব এবং পেঁয়াজ এবং রসুনের কালারটা যখন অনেকটা লালচে কালার এবং বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই জলপাইগুলো দেওয়ার পর আবারও উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো উপকরণ নেড়েচেড়ে নিব। তারপর সেই জলপাইয়ের মধ্যে দিয়ে দিব গুড়। আমি এখানে গুড় ইউজ করতেছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ইউজ করতে পারেন। যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দিবেন। কেউ গুড়ের আচার আবার কেউ চিনির আচারটাই বেশি ভালোবাসে। যাই হোক, যার যেটা পছন্দ অনুযায়ী সেই অনুযায়ী দিয়ে দিবেন মিষ্টিটা। আর যে যেরকম টক ঝাল খেতে পারেন বা টক ঝাল ভালো লাগে সেই অনুযায়ী মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। আমার আচারে তেলের পরিমাণ একটু কম হয়ে গেছে, তাই আমি আবারও সরিষার তেল দিয়ে দিছি। দেওয়ার পরে আবারও এই আচারগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এই গুড়ের পানিটা বা আচারের পানিটা কমে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আচারটাকে ভালোভাবে রান্না করতেই হবে। আমার এই আচারের পানিগুলো কমে গেছে বা শুকিয়ে গেছে। দেখেন ছুরির মাধ্যমে যখন আচারগুলোকে ঘোরাচ্ছি অনায়াসে ঘুরে যাচ্ছে, তার মানে পানিটা শুকিয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিব সেই ভাজা মশলাগুলো, যেগুলো একটু আগে আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আচারগুলোকে নামিয়ে নিব। যাক, হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। তো এই আচারগুলো আপনাদের কেমন লাগে বা টক ঝাল মিষ্টি আচার কেমন লাগে অবশ্যই জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।